হ্যালো গাইস, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম আর তোমাদের সবাইকে ওয়েলকাম টু জয়া ডট ডেলি ব্লগসে। তো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে। তো অনেক দিন পরই ব্লগ নিয়ে এলাম, কারণ রিজন এটাই, আমাকে বলেইছিলাম আগে, তোমরা সবাই জানো ঘর ছাড়ার কথা ছিল। তো আজকে তোমাদের ওটাই দেখাবো। আমি ঘর কিন্তু সব বসে খালি করে নিয়েছি, আর ওখানে ঢুকবো যখন তখনই সব কিছু শেয়ার করবো। তো তোমরা সাথে থেকো আর আমার ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। আর যারা কিনা নতুন দেখছো প্লিজ কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন থেকে অল করে দিও, যাতে কিনা আমার অল নোটিফিকেশন এটা তোমাদের কাছে পৌঁছাতে পারে আর তোমরা আমার অলওয়েজ ভিডিওগুলো দেখতে পারো। তো চলো এখন তোমাদের প্রথমেই দেখাই আজকে আমি কী কী ঘরে করেছি। আর অফ ক্যামেরাতেই সব করে নিয়েছি, যেহেতু একদম সময় পাচ্ছিলাম না, তাই অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। এখন তোমাদের সাথে শেয়ার করবো। তো কালকে মায়ের ঘরে যাওয়ার কারণে ওখানে ভাত খেয়ে নিয়েছিলাম, আর বড় বিরিয়ানি এনেছিল, তো আজ পান্তা ভাত খাবো। আর এখানে দেখো ঘর খালি করছি দুদিন ধরে, মানে কাল রাত থেকে আজকে অবধি ঘর খালি করেছি। সব সমস্ত জিনিস প্যাকিং করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, যাতে কিনা অসুবিধা না হয়। কেন এখন আমি সুস্থ আছি, ভালোভাবে পারছি, তাই করে রাখলাম। তো পরে যদি না পারি এই জন্য একটু করে রেখে দিলাম গুছিয়ে গেছিয়ে। আর এখানে দেখো সবই কিন্তু খালি করে দিয়েছি, আর কিচ্ছু বাকি নেই, শুধু কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো কিনা অন্য ব্যাগে নিতে হবে। আর এগুলো যতদিন আছি হসপিটালে যাওয়ার জন্য বার করে রেখেছি। তো বিকেল হয়ে গেছে আর খিদেও পাচ্ছিল, তো ভাবলাম কিনা দেখো এখানে ফুচকা বিকেলবেলায় বসে খাচ্ছি। আর ফুচকা খেতে তো সত্যি খুব ভালো লাগে, বাট আমি অত ফুচকা খাই না। তো খেয়ে রাতের জন্য রান্না করতে চলে গেলাম, যেহেতু কি দুপুরবেলায় তো পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম, ওটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো খেয়ে নিয়েছিলাম, আর এখন একটু আলু চচ্চড়ি আর পরোটা করব। তো সত্যি বলতে না, আমি না রুটিগুলো সব বেলে নিয়েছিলাম একে একে করে। তো একবারেই বেলে নিয়েছিলাম, যাতে কিনা বারবার আমাকে ওঠানামা না করতে হয়। আর এখানে তরকারিটাও হয়ে এসেছিলো রুটি করতে করতে। তো চলো, রুটি হয়ে গেল, আর আমার দেখো ঘামে অবস্থা পুরো খারাপ। মানে এতগুলো রুটি করেছি, কমসে কম রুটি করেছি 22 পিস রুটি করেছি। তো এত গরম, যেহেতু কি কাল সকালেও খাবো আর এখনও খাবো, তো কার কতটা লাগবে সেটা তো বোঝা যায় না, তাই আর কি। তো এই জন্য রুটি করতে করতে আমার অবস্থাটা জাস্ট দেখো। তার মধ্যে আলু চচ্চড়ি, তো রান্নাটা হয়ে গেছে, গ্যাসও মুছে নিয়েছি। এবার তোমাদের ঘরটা দেখাচ্ছি। রান্না করতে করতে পুরো ঘর ছিটিয়ে দিয়েছি আমি, দেখো। তো এখানে রান্নাবান্না করে নিয়ে গ্যাসটাও মুছে নিয়েছিলাম, আর তাওয়া রেখে দিয়েছিলাম, যেহেতু কি আমার ধুয়ে কিছু আরও খাবো, খিদে পাচ্ছে। তো এদিকে দেখো আমি পরোটা নিয়ে নিয়েছি, আর আলু চচ্চড়ি নিয়েছি, আর ডিম। তো সবাইকে তোমাদের গুড মর্নিং। তার পরের দিন দেখো আমি কিন্তু নতুন বাড়িটায় এসেছিলাম, এসে ঘরটা প্রচণ্ড নোংরা ছিল, তাই দেখো পুরো ঘর দুয়ারগুলো গোছাতে হচ্ছিল আর কি। আর রান্নাঘরে দেখছো প্রথমে তো দেখতেই পাচ্ছ কেমন একটা রং হয়ে আছে, সেগুলো সব সেট করতে হবে আর কি। তো কোরআনখানিও সেই দিনই করিয়ে নিয়েছিলাম, যেহেতু কি ঘর দুয়ার গুছিয়ে সকাল সকাল কোরআনখানি হয়ে গেছিলো, আর সেই দিনই কিন্তু ঘরটায় শিফটও হয়ে গেছিলাম আমরা। তো এইদিকে দেখো সমস্ত জিনিস যেগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো বার করা হয়েছে, আর খাটটাও খোলা হয়ে গেছে। আর শুধু শোকেসটা নিয়ে যাবে, শোকেসটার জন্যই একটু প্রবলেম হয় আর কি। তো শোকেস নিয়ে চলে গেছে প্রথমেই, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো নিয়ে যাওয়া বাকি আছে এখনও। আর আমার তো অবস্থা প্রচণ্ড খারাপ, সত্যি বলতে অনেক বেশি খাটাখাটনি হয়ে গেছে একদিনে সমস্ত কাজ, তো তাই একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো আর কি। তো আর আমি এরকম অবস্থায় তো এখন খুব একটা পারিও না, আর প্রায় কত টাইম হয়ে গেছিলো। তো যাই হোক, এসে বাড়িতে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম, তো অফ ক্যামেরায় সব করেছিলাম, তাই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কিচেনটা দেখো একটুখানি রং ছিল, সেই রং দিয়ে ওই কালো দাগগুলোকে চাপা দিয়ে দিয়েছি আর কি। আর জানলাগুলোও বেশ এখানে বড় বড় পেয়েছি। তো মানে কিছুটা আর কাজ বাকি আছে, সেগুলো কালকেরে করে নেব। তো ওই কাজগুলো করার পরে তোমাদের দেখাবো আমি ঘরটা। কালকে রাত্রির থেকে ঘর ডেকোরেট করেছি, আর কালকে রাত্রির থেকে সেই সারাদিন খাটাখাটনি। জাস্ট আমার পায়ের অবস্থা দেখো, পা দেখে বুঝতে পারছো হয়তো যে আমার পাটা পুরো ফুলে গেছে, আর সাথে আমার মুখ চোখও খুব অবস্থা খারাপ হয়ে গেছে।
প্রচণ্ড খাটাখাটনি হয়েছে। আর কালকে আমি শিফট হওয়ার পর মানে এই ঘরে ঢোকার পরে কি করলাম সেটা আমি কিন্তু অফ ক্যামেরায় ছিলাম, তাই তোমাদের কিছু দেখাতে পারিনি, কারণ কালকে অনেকটা খাটাখাটনি ছিল তাই কারণে। তো আজকে সকালে উঠেছিলাম, বাট সকালে ব্লগটা স্টার্ট করিনি, কারণ হচ্ছে আজকে সকালে কিছুই করিনি, শুধু ব্রেকফাস্ট করেছিলাম আর ওখানে ওষুধ রাখা, ওষুধ খেয়েছিলাম। তো চলো তোমাদের আজকে আমি দেখাচ্ছি আমার ঘরটা, তো তোমরা দেখো আর দেখে অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে। তো চলো, তো ফাইনালি তোমাদের আজকে ঘরটা পুরোটা ঘোরাই। তো গেট দিয়েই প্রথমে শুরু করলাম, মানে বাড়ি ঢোকার গেট দিয়ে শুরু করলাম আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ যে পশ্চিম দিকে গেটটা, তো মাশাআল্লাহ পশ্চিম দিকে গেট থাকা কিন্তু খুবই ভালো বাড়িতে ঢোকার রাস্তায়। আর ফজরের আজানটাও পুরোপুরি ঘরেতে ঢোকে। আর এখানে কিন্তু বাড়িতে কোনো জায়গায় ড্যাম নেই। আর এই ঘরটাকে সত্যি অনেক মানে কষ্ট করে সাজাতে হয়েছে, যেহেতু কি ঘরটা তোমরা প্রথমে দেখেছিলে একরকম ছিল, আর এখন হয়তো দেখতে পাচ্ছ তোমরা একটু অন্য রকমের লাগছে। কারণ হচ্ছে আমরা পুরো রং এনে যেই লাল রংটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আবার করে করতে হয়েছিল, তাই আর কি ওগুলো না কেমন একটা হয়ে গেছিলো। তো এখন তোমাদের রান্নাঘরটা দেখাই। তো এখানে দেখো কিন্তু একটা জিনিস আমার প্রচণ্ড সুবিধা হয়েছে, সেটা হচ্ছে র্যাক, বাসনের র্যাক নিচের দিকে ছিল ওই বাড়িতে। তো ওই বাড়িতে নিচের দিকে থাকার জন্য আমাকে অনেক বেশি ঝুঁকতে হতো, আর কোমরটায় না সত্যি খুবই ব্যথা করতো। তো এখন আমাকে আর ঝুঁকতে হবে না, আর একটা কলও আছে, সেই কল থেকে হচ্ছে কিছুও কাজ করতে পারি। আর এখানে এখনও ভালো করে মানে সাজাইনি আমি, যেহেতু কি তো পরে ভালো করে সাজাবো সুন্দর করে, যেহেতু কি রান্নাঘরটা খুবই বড়, সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে। আর তোমাদের জানলার বাইরেটাও দেখাই। তো ওই ঘরে তো তোমরা দেখেছিলে জানলা থেকে কিছু দেখাই যেত না, শুধু বিল্ডিং ছাড়া কিছু দেখা যেত না। এখান থেকে কিন্তু বাইরেটা দেখা যায়, আর আমার বর কাজে গেলে আমি দেখতে পারবো। তো এখানটায় হচ্ছে আলো, দুটো জানলা, যেহেতু কি আলো প্রচণ্ডভাবে পড়ে, সকাল হলে মানে বোঝা যায় যে হ্যাঁ সকালও হয়েছে। আর পাখিরাও চেঁচায়, খুব সুন্দর লাগে সকালটা, তো এই জন্য আর কি। তো এখানে দেখো আমার কিন্তু অবস্থা সত্যিই অনেক খারাপ, তো তোমাদের সেটাই বলছি। এখানে কিন্তু ভয়েসটা কেটে দিয়েছি আমি, এটাই বলছি তোমাদের যে মানে আমার শরীরটা সত্যি অনেকটা খারাপ হয়ে গেছে, আর মানে পারা যাচ্ছে না। তো আজকের মতন ঘরটা এইদিকেই দেখালাম, এতটাই দেখালাম। আর শোকেসটা হচ্ছে এই সাইডে রেখেছি, এটাই আমি বলছি আর কি এখানে। তো আর কি বলতে পারি, কিছু আর করার মতনও ছিল না। তো আমার ঘরটা ফাইনালি দেখে নিলে তোমরা। তো আমি চেষ্টা করব এবারে রোজ তোমাদের ব্লগ দেবা, কারণ হচ্ছে কি বলবো, আর রান্নাও করিনি আজকের। তো এই দুপুরবেলায় দেখো কিন্তু বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, যেহেতু কি রান্না করিনি। তো দেখতেই পারলে তোমরা আমার ঘরটা, আর আর কিছু দেখাবার মতন নেই। এবারে আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার, ডেলি তোমাদের সাথে ব্লগিং শেয়ার করা। আর কি বলতে পারি, কিছু বলার মতো সত্যি নেই, ভালো লাগছে না, তাও কি করবো আর। এখন প্রায় দেখো বিকেল হচ্ছে, কোনো আলো আসছে জানলায় একটু, মানে এবার একটু দেখতে পারি যে হ্যাঁ আলো আছে ওই বাড়িতে, তো বলোই না। তো দেখলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঘরটা কেমন হয়েছে না হয়েছে। আর অবশ্যই তোমরা কমেন্টে এটাও বলো যে আমি কেমন সাজিয়েছি ঘরটা, অনেক কষ্ট করে সাজিয়েছি বিশ্বাস করো। তো এই জন্য হচ্ছে তোমাদের শেয়ার করে দিলাম। আরও ব্লগ আসতে চলেছে, এগুলো সব তোমরা যারা দেখছো তারা কিন্তু আমার আগের ব্লগগুলোও দেখে এসো, অবশ্যই দেখো। আর আরও নতুন নতুন ব্লগ আসছে, ওগুলোও তোমরা অপেক্ষা করো, তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আমি ব্লগগুলো, চেষ্টা করব যতদিন বাড়িতে আছি ব্লগগুলো দিয়ে দেওয়ার। তো আজকের মতন তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে কোনো নতুন ব্লগ নিয়ে, আর কোনো ভালো কিছু নিয়ে চেষ্টা করব তোমাদের সাথে দেখা করার। তো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর টাটা টাটা, কী বলবো ভেবে পাচ্ছি না, তার জন্য টাটা।